মমতা ব্যানার্জি পদত্যাগ করতে চাইছেন না। লোকে ভাবছে, অবভিয়াসলি যে কোনো সুবুদ্ধি সম্পন্ন লোকই ভাববে যে তো পুরো পাগলি হয়ে গেছে, পুরো অধীরের যে ডায়ালগ, তাতে গেছিলাম হারমাদ, নিয়ে এলাম উন্মাদ। না, উন্মাদ তিনি নন, শি হ্যাজ এ মেথড ইন আর ম্যাডনেস। তিনি তার বেসটাকে ভালোই জানেন যে কারা তাকে ছাড়বে না। কারণ এই মুহূর্তে মমতা ব্যানার্জির সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার মুসলমান ভোট ব্যাংক ছেড়ে তাকে চলে যাবে। যে ইসলামিক পার্টিগুলোতে অলরেডি এবার অনেকটা কনসলিডেট করেছে, সেটা হয়ে গেলে তো তিনি পুরোপুরি মানে পুরো পার্টিটাই উঠে যাবে অ্যাকচুয়ালি, যেটা সিপিএমের হয়েছিল, যে সিপিএম যে মাত্র ক্ষমতা হারালো মুসলমান ভোট বেস চলে গেল তার কাছে, রাইট? ইনি এটা জানেন। তো আমি প্রথমে তো ভাবছিলাম, গালাগাল দিচ্ছিলাম, ঠিক আছে সবার মতো, যে কী রে বাবা এরকম চামার নাকি, মানে পুরোপুরি মানে কোনো ভাব্যতা নেই, কোনো মিনিমাম কিছু নেই। পরে দেখলাম না, শি হ্যাজ বহুদিনের পলিটিক্যাল ইনটিউশন, শি নোজ হোয়াট শি ইজ ডুইং। সেটা হচ্ছে এই যে তার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুসলমান ভোট ব্যাংক ধরে রাখা এবং অ্যান্টি বিজেপি, ফ্যানাটিক অ্যান্টি বিজেপি। একটা খেয়াল রাখবেন, ফ্যানাটিক, বাংলার ফ্যানাটিক অ্যান্টি বিজেপি যে অ্যান্টি বিজেপি যে সেকশনটা, সেটা তার কোর ভোট ব্যাংক। এই মুখ্যমন্ত্রী পোস্ট থেকে পদত্যাগ না করে তিনি একটা তাদেরকে সেটা মেসেজ দিলেন যে আমি বিজেপির তৈরি করা এই সিস্টেমে বিশ্বাস করি না, এটা রিগড সিস্টেম, রাইট? কারণ যারা ফ্যানাটিক বিজেপি বিরোধী তারা অফ দ্য ওপিনিয়ন যে বিজেপি পুরোপুরি একটি ফ্যাসিস্ট দল, তারা ভারতবর্ষের ফেডারেলিজমকে ধ্বংস করবে, তারা এক পার্টির ক্ষমতা, মানে মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে কিন্তু এফেক্টিভলি 2/3 মেজরিটি নিয়ে বোধ রাজ্যসভা এবং লোকসভায়। কারণ রাজ্যসভা এবং লোকসভায় 2/3 মেজরিটি থাকা মানে যে কোনো সময় সংবিধান চেঞ্জ করে তারা যে কোনো স্টেপ নিতে পারে, রাইট? সো দে উইল বি ভেরি বোল্ড ইন টেকিং স্টেপ। অর্থাৎ নামে গণতন্ত্র থাকলো কিন্তু একদলীয় পার্টি শাসন হচ্ছে, সিঙ্গাপুর বা কিছুটা দক্ষিণ কোরিয়ার মতো আর কি, চীনের কাছাকাছি একটা শাসন ব্যবস্থা তারা দিতে পারবে। তো এটা হচ্ছে যারা খুব অন্ধ বিজেপি বিরোধী, এবং অন্ধ বিজেপি বিরোধীর মধ্যে আবার একটা সংখ্যক হার্ডকোর ইসলামিস্ট আছে। যেমন আমি মমতা ব্যানার্জির কোনো সমালোচনা করলে দেখবেন আমার কমেন্ট বক্স ভর্তি হয়ে যেত অনেক ইসলামিস্টের লেখায়, যে তারা সঙ্গে সঙ্গে আমাকে আরএসএস বলে অ্যাটাক করতো। যদিও আপনারা খুব ভালো করেই জানেন যে বিজেপির সমস্ত ব্যর্থতা, কেন্দ্রীয় লেভেলের সমস্ত ব্যর্থতার সমালোচনাই আমি ক্রমাগত ধারাবাহিকভাবে করে আসি। বাট আমি এসব নিয়ে করি না, কারণ আমি জানি যেসব মানে তৃণমূলের মুসলমান সমর্থক আমাকে অ্যাটাক করেন, কারণ তারা জানে যে বেসিক্যালি এই লোকটাকে সবাই শুনবে, কারণ এই লোকটা নিরপেক্ষভাবে বলছে, তার জন্য করবে। কিন্তু এদের একটু যদি প্রোফাইল আপনারা ঘাঁটবেন, দেখবেন এদের সাথে বাংলাদেশের উগ্রপন্থীতে, অর্থাৎ ইসলামিস্ট উগ্রপন্থীতে যোগ আছে। অর্থাৎ তৃণমূলের মধ্যে একটা বড় কোর বেস, যেটা মমতা ব্যানার্জির কোর বেস, তারা কিন্তু বাংলাদেশের ইসলামপন্থী, অর্থাৎ বাংলাদেশ ইসলামপন্থী জামাতের সাথে জড়িত, বেশ ভালো রকমভাবে জড়িত। ইট ইজ ভেরি ওয়েল প্রুভেন। সুতরাং কী হয়েছিল, মমতা ব্যানার্জি শেখ হাসিনা বিরোধী যত মুসলমান, বাঙালি মুসলমান ছিল শেখ হাসিনা বিরোধী পশ্চিমবাংলায়, সব তৃণমূলের সাপোর্টার, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, রাইট? এবং হার্ডকোর ইসলামপন্থীরা তৃণমূলের সাপোর্টার ছিল, কারণ তারা জানতো যে মমতা ব্যানার্জির মাধ্যমেই তাদের ইয়েটা সফল হবে। এটা সবাই জানে, নো ওপেন সিক্রেট। তো ঘটনাটা হচ্ছে কি, মমতা ব্যানার্জি এখন ওই ভোট বেসটা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে বলছি এটা ওনার ভুল স্ট্র্যাটেজিটা ভুল এই জন্যে যে বিজেপিকে নেকড়ের মতো ভয় দেখিয়েছে যে বিজেপি আসবে, সে মুসলমানদের গিলে খাবে। এবার ধরুন পশ্চিমবঙ্গে বিজেপি শাসন হওয়ার পর আমি কীভাবে জানি, এ তো বেসিক্যালি যতগুলো মুসলমান গুন্ডা আছে তার পেছনে লাগবে অফকোর্স বিজেপি, যেমন যোগী রাজ্যে লেগেছিল করে, যেটা গুজরাটে হয়েছে, ইউপিতে হয়েছে, রাজস্থানে হয়েছে। আমি তো সব রাজ্যেই ঘুরেছি কাজের জন্য। গুজরাটে তো আগেবার 2বার গেছি বোধহয়, রাজস্থানে আমি তো বোধহয় লাস্ট 6 বছরে 2বার গেছি, রাইট? বিজেপি শাসিত রাজ্য আসামে 1বার গেছি। কোথাও তো মুসলমানরা খারাপ আছে বলে আমি দেখিনি, বরং মুসলমানরা ভালো আছে ইন দ্য সেন্স যে তাদের ওই মানে মুসলমানদের গুন্ডাদের অত্যাচার তো শুধু হিন্দুদের ওপর হয় না রে বাবা, তো মুসলমানদের ওপর হয়। সেইরকম গুন্ডা মাফিয়া রাজের থেকে তারা মুক্ত ভালো, কিন্তু তারা তাদের কমিউনিটি ভাই কিছু বলতে পারে না, তাদের কমিউনিটি ভাই কিছু বলতে পারে না, চুপচাপ থাকে, এই হচ্ছে ঘটনা। সুতরাং ওসব কিছু নেই। এবার বেসিক্যালি কী হবে, এই যেসব বাংলাদেশ সাপোর্টেড, যাদের সাথে আবার পাকিস্তানের আইএসআই যোগ আছে, এই সমস্ত ইসলামপন্থী নেতা যারা অ্যাকচুয়ালি তৃণমূলের মধ্যে ঢুকে গেছিলো, যারা মুর্শিদাবাদ এইসব যাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলেছে, মমতা ব্যানার্জি পুলিশ কোনো অ্যাকশানই নেয়নি যখন হিন্দুদের ওপর মুর্শিদাবাদে অ্যাটাক হয়েছে, সব ফলগুলো এবার ভুগবে, ঠিক আছে? সুতরাং
মমতা ব্যানার্জির এই কুনাট্য যতই তিনি করুন, স্ট্র্যাটেজি করুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি যদি সুশাসন দিতে পারে, এগেন আমি বলছি বিজেপি অনেক আশা নিয়ে আসছে, কিন্তু বিজেপি যদি আশা না দিতে পারে, এবার পশ্চিমবঙ্গের মানুষ অন্যদিকে ভোট দেবে। পশ্চিমবঙ্গের মানুষ অতটা হিন্দুত্ববাদ হয়নি কি যে বেসিক্যালি ওভারনাইট। এটা একটা বিজেপির, এটা একটা তৃণমূলের এগেনস্টে হিন্দুদের ম্যাসিভ রায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে, মানে হিন্দু ভোট কনসলিডেশন হয়েছেই মানে যে সবাই বাংলায় হিন্দুত্ববাদী হয়ে গেছে তার নয়, কিছু একটা অংশ হয়েছে, কিছু একটা অংশ হয়নি। এবার বিজেপি যদি ভালো সুশাসন দিতে পারে, বিজেপির সাপোর্টার বেশ বাড়বে, মুসলমানদের মধ্যে বিজেপির সাপোর্টার বেশ বাড়বে, এবং আমি প্রেটি শিওর যে অন্যান্য রাজ্যে যেটা হয়েছে, কিছু রাষ্ট্রপতি মুসলমানকে বিজেপি পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির পক্ষ থেকেও তুলবে। সুতরাং মুখ্যমন্ত্রী যেটা, মানে মুখ্যমন্ত্রী বলা ভুল, মানে মমতা ব্যানার্জি এখন তো কিছুই নন, মানে যেটা করছেন সেটা করে তার রাজনৈতিক সন্ন্যাস আটকানো যাবে না। আমি জানি একটা অন্ধ বিজেপি, মানে অন্ধ বিজেপি বিরোধী একটা সেকশন বাংলায় আছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর যদি তারা ভালো স্টেপ নেয়, সেই অংশটা 6 মাসের মধ্যেই ডাইলিউটেড হয়ে যাবে। তখন বিজেপিকে সমালোচনা করতে হবে তার রাজনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে সঠিকভাবে, কারণ ওই বিজেপি আসলেই মুসলমানদের গিলে খেয়ে যাবে, রায়ট হবে, এইগুলো জিনিসগুলো চলবে না সোজা কথায়। তো ব্যাপারটা হচ্ছে এই যে তিনি মমতা ব্যানার্জি যে এইসব ভুলভাল এখনও ভাবছেন যে নাটক করে পার পেয়ে যাবেন, পার পাবেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হবে, যেটা শেখ হাসিনা, বাইরে আমি যেহেতু এই জিনিসটা ফলো করি, শেখ হাসিনা যেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন, যে শেখ হাসিনা যেদিন ক্ষমতাচ্যুত হলেন এবং শেখ হাসিনাকে ভাঙিয়ে আওয়ামী লীগের শয়ে লোকজন করে খেয়েছে, টাকা করে সব বিদেশে নিয়ে গেছে, নিয়ে তারপর উনি আওয়ামী লীগ ভেবেছিল যে তার এই সেই টাকাটা যারা আওয়ামী লীগেরা করেছে তার জন্য, তারা আওয়ামী লীগের জন্য নিশ্চয়ই কিছুটা দেবে, অর্থাৎ সব কিছুর জন্যই টাকার দরকার হয়। এখন তিনি দিল্লিতে লবি করছেন, কোনো কিছুই তো টাকা ছাড়া হয় না, দিল্লিও লোকজনও টাকা ছাড়া কথা শোনে না। এবার যখন শেখ হাসিনার টাকার দরকার হলো, সেই সব আওয়ামী লীগারদের কাছ থেকে যারা প্রচুর টাকা খেয়ে সিঙ্গাপুর দুবাই টাকা পাচার করেছে, তাদের সেই টাকা কিন্তু তারা পাননি। মমতা ব্যানার্জি এক জায়গায় পড়বে। আজকে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে তৃণমূলের অনেক নেতা অনেক টাকা করেছে। এবার যখন মমতা ব্যানার্জি সেই টাকার আবার দরকার হবে ক্ষমতায়, তো নিজেকে আবার বিরোধী হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য, কারণ বাইফার এটা কোনো সন্দেহ নেই যে বিজেপির পর তৃণমূলেরই সবচেয়ে পকেটে টাকা আছে, রাইট? শুধু তৃণমূলের পার্টির নয়, তৃণমূলের লোকজনেরও, নেতারাও প্রচুর টাকা করেছে। বাট সেই যে দুর্নীতিগ্রস্ত হয়ে টাকাটা করলো, এবার তো মমতা ব্যানার্জি চাইবেন ভাই আমার জন্য তোরা টাকাটা করলি, এবার আমার কাজে সেই টাকাটা লাগাবে না, যেমন শেখ হাসিনার কাজেও কিন্তু লাগায়নি। সুতরাং মমতা ব্যানার্জির ওই অ্যান্টিক ফ্যান্টিক বাদ দিয়ে চলে যান। আমি তৃণমূলের যেরকম করে সিপিএমের আর কোনো দিন কোনো চান্স নেই, আমি মনে করি তৃণমূল পশ্চিমবঙ্গে যা করে গেছে, তৃণমূলেরও চান্স নেই, ওই ব্র্যান্ড আর খাবে না। সুতরাং ওই সিপিএমের ব্র্যান্ডে একটা লোক যতই ভালো ভালো কথা বলুক না কেন, ওদেরকেও বিশ্বাস করবে না, তখন মমতাকেও বিশ্বাস করবে না। যারা তৃণমূল এবং সিপিএমের বিজেপিকে রুখে দেওয়ার স্বপ্ন দেখছেন, আমি তাদেরকে বলবো ওই একটা ভুলভাল পার্টি, ভুলভাল লোকজনের পেছনে না থেকে, ভুলভাল আদর্শের পেছনে না থেকে নিজেরা একটা রিজিওনাল বাংলা দল করুন, যেটা আমি বহুদিন থেকেই বলে আসছি। না হলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। ও বেসিক্যালি বিজেপি এখনও 20 বছর রাজত্ব করতে চলেছে।